মেয়েদেরকে শয়তান উস্কায়, বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়। অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আইসা বলে যে হারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলে এই একটা মানুষের সাথে। আহা, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা। অজাগায় বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ ছেলে, বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে। সেটা কি মনে করে, না এর সাথে আমার আর চলবে না, রাস্তা আলাদা করে ফেলতে হবে, সে সিরিয়াস হয়ে যায়। অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া, ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ আমি তো কপাল পোড়া, সে কত খুশি। আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় ওফ তারা জানে কত খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে। খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি, নবী আলাইহিস সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি। কিন্তু অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না। পরে সাহাবায়ে কেরাম মধ্যস্থতা করে সেটাকে দূর করলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই। বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মহব্বত অনেক উত্তরাবে, ইবতেদায়ে প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে। কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে। কিন্তু বাস্তবতা হলো শতকরা 999টা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান, ঝগড়া ঝাঁটি এগুলোর সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয়, যুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক দম্পতি এটা বুঝে না। মেয়েদেরকে শয়তান উস্কায়, বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়। অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আইসা বলে যে হারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলে এই একটা মানুষের সাথে। আহা, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা। অজাগায় তোমার বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলেকেও বলে। মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই, ঝগড়াঝাটি লেগে থাকে, গন্ডগোল হয়ে থাকে, আমি বলবো সময় পার করেন, জাস্ট সময় পার করেন। বিশেষ করে মা বোনদেরকে বলি, মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা, এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে, এত দাপট তাদের, শুধু একটু সময়ের অপেক্ষা লাগে। প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে, ননদেও হয়তো ডিস্টার্ব করে, স্বামীও হয়তো ভুল বুঝে, অনেক কাহিনী হয়। শুধু সবর করতে হয়। আমি সবসময় বলি বোন সবর করেন। একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন